सुख करता दुख हरता वाणी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर शेंदुराची कंठी झळके माल मुक्ता फळाची जय देव जय देव संभव तेराही मन कुंडलिका। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনাই অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজকে যেহেতু গণেশ চতুর্থী, তো ছোট্ট করে বাড়িতে গণেশ পুজো হচ্ছে। তার সাথে সাথে আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে, সেটা এই ব্লগে থাকছে না, সেটা অন্য ব্লগে থাকবে। যাই হোক, আজকে হবে বাড়িতে গণেশ পুজো। তো গণেশ পুজোর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। কালকে থেকে কিন্তু বাজার টাজার সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন সকালে উঠেই সোনাই মা ছোট্টি সব ঘুম থেকে উঠে ওপরে চলে এসছে। তো এখন কি কি হচ্ছে না হচ্ছে সবগুলো শেয়ার করবো, সব কিছু দেখাবো। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো আর বসে বাবা নামের ভিডিওটা শুরু করি। নামে এসছে কামে না, ঠিক আছে, কিছু বললাম না, সকালবেলা ঘুমতে আসলে তো মুডটা নষ্ট করে লাভ নাই। এখানে দেখতে পাচ্ছ সোনাই বসে গেছে, এটা ক্যাপসিকাম কাটছে। এদিকে কিন্তু আদাটা কাটা হয়ে গেছে, যে মা অনেক কিছু কাটতে হবে। এইগুলো অন্য কিসের জন্য, ঠিক আছে, এটা অন্যর জন্য, তা আমি ব্লগে দেখিয়ে দিলাম। এটা বললাম না এটা কিসের জন্য, কি বৃত্তান্ত, এটা বলবো না, এটা নেক্সট ব্লগেই দেখতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, এখন যাবো নিচের দিকে, একটু পাখা নিয়ে আসতে যাবো, আর একটু জল ফল, হ্যাঁ জল আছে। তো চলো এখন নিচের দিকে যাই, পাখাটা নিয়ে আসি। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সব পুজোর জিনিসপত্র রয়েছে। আর ওই যে গণেশ, এই গণেশটা হচ্ছে বিথিদের বাড়িতে ছিল, যে রিলস টিলস করেছে তোমরা দেখতে পেয়েছো। তো এই গণেশটাকে আজকে পুজো করা হবে। এখানে আমাদের কিন্তু বিজনেসের শাড়ি সব রয়েছে। তো যেহেতু বিজনেস করা হচ্ছে, তার জন্য কিন্তু আজকে গণেশ পুজো। আর এখানে ছোট্টি, এখানে বিথির মা কাটাকুটি করছে, মা আদা রসুন করছে। আমি কিছু বলতে পারছি না, কারণ আজকের প্রকৃতিটা খুব সুন্দর গাইস, খুব সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে, নেচার ইজ বিউটিফুল। গাইস, আমার স্নান হয়ে গেছে। আর স্নান হওয়ার পর কিন্তু এখানে আমার মেজো বোন অনেকক্ষণ আগে থেকে এখানে সবকিছু গোছাচ্ছিল, যেহেতু বাইরের কাজটা আমি করছিলাম। তো আমার স্নান হয়ে গেছে এখন, আর আমিও হাতে হাত লাগিয়ে তাড়াতাড়ি করছি, কারণ পুজোটা আমরা চাইছিলাম 12টার মধ্যে শেষ করার। জানি না হবে কিনা। এখন কটা বাজে আমার পরে, এখন 10:30 বেজে গেছে। তো আমরা চাইছি যে 12টার মধ্যে পুজোতে বসতে আর কি। তার জন্য ঝটপট করে রেডি করে সবকিছু নিচ্ছি। আর আমাদের বংশীটা একটুখানি দেখে নাও তোমরা, কেমন লাগছে বংশীকে। অবশ্যই এখনো মালা টালা কিছু পরানো হয়নি, একটু পরেই বংশীকে মালা পরানো হবে। চলো একটা ছোট্ট সিনেমাটিক শট দেখো। सुख करता दुख हरता वाणी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर शेंदुराची कंठी। এখন কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, কারণ আমি শাড়িও পরে নিয়েছি। আর আমার দাদু কিন্তু পুজোও বসে গেছে। এবার হবে পুজো। বাবা চলে আয়, চলে আয়, পুজোতে বসতে হয়। আমার মেয়েও এখন পুজোতে বসবে, আমার সঙ্গে বসে। তো এবার হবে কিন্তু পুজো। তো চলো দেখতে থাকো। सुख करता दुख हरता वाणी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर शेंदुराची कंठी झळके माल मुक्ता फळाची जय देव जय देव तेरा ही नाम पुकारूं मैं, साथ तेरा बस जाऊं मैं। তারপরে কিন্তু দাদুও বসে গেছিল পুজোতে। আর এখানে দেখো আমি কিন্তু মোমবাতি ধরিয়ে দিচ্ছিলাম, প্রদীপ ধরিয়ে দিচ্ছিলাম, হাতে হাতে সবকিছু গুছিয়ে দিচ্ছিলাম, কারণ পুজোটা কিন্তু তখনও শুরু হয়নি। কারণ সুমিত আর রাহুল আসতে একটু লেট করে, কিন্তু দাদু একটু রেগেও যাচ্ছিল, যেহেতু আমরা 12টার মধ্যে পুজোটা শেষ করব, কিন্তু এদের দুজনের তো কাজই মোটে শেষ হচ্ছে না। তারপরে আমার একটু কাজ ছিল, তারপরে আমি উঠেও গেলাম, উঠে গিয়ে সেই কাজটাও কমপ্লিট করলাম। এখানে কিন্তু সুমিত চলে আস, রাহুলের আসতে একটু লেটই হয়ে যাচ্ছিল, তার জন্য আমাদের পুজোটাও কিন্তু একটু লেট করে শুরু হচ্ছিল। আর এই যে হচ্ছে আমার দিদা, তোমরা কম বেশি তো সবাই চেনো আমার দিদাকে, কারণ আমার দিদা আগেও আমাদের বাড়ি এসছে। তারপরে কিন্তু আমার ফাইনালি পুজোতে বসে গেছি। রাহুল বললো তোমরা পুজোতে বসে যাও, আমি আসছি। ইমা শঙ্খ টঙ্ক আনতে বললাম। আমাদের কিন্তু পুজো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওই যে আমাদের গংশু, ছোট্ট গংশু, ঠিক আছে, আমাদের বিজনেসের জন্য এই যে সব বিজনেসের জিনিসপত্র রয়েছে, পুজো হচ্ছে। এই যে সোনাই, ওই যে মা একটা মালকিন ছোট্টি, এই যে অনন্যা, সুমিত,
আর এই যে বিথি, অমিত, দিদা, এই যে দাদা, মা সবাই মিলে বসে পড়েছে। এখন পুজো হবে, এখন হবে অঞ্জলি, বাবুর কাছে স্নান করতে, বাবু আসবে তাহলে তখন অঞ্জলিটা দেওয়া হবে। চলো সেটা দেখতে থাকো তোমরা। শ্রী বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গতপি বা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্যং তরসুচি অংশুচি 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 মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে পাপহং পাপ কর্মহং পাপত্তা পাপ সম্ভব কেরাহিমন পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরহরি সর্ব মাধো মাধবাসী মাধো মাধবীদি সাধুক সর্বে সর্বকার্য সমাজ। একটু ফুল ওখান থেকে মেয়েরা মেয়েরা বাম কানে রাখো, ছেলেরা ডান কানে রাখো। দিয়ে দাও। মেয়েরা বাগানে এক বাজারে কয়টা মোষ চলে? বাম কান কানে দিয়েছে, বাম কানে বলেছে। মেয়েরা বাগানে, মেয়েরা বাগানে। ও ডান বাঁ চেনে না তো? ছেলেরা হ্যাঁ এইটাই দাও, এটাই দাও, হ্যাঁ এটাই দাও। এইটা আমি বাংলা চিনি না, আমি ইংলিশ ও ইংলিশ ঠিক আছে, নাও গিভ মি ইউর হ্যাঁ ফুল। ঠিক আছে, ঠিক আছে। উলুটা দাও, এখন উলুটা দাও। উলুটাই দেয় না ঠিক। তারপরে কিন্তু আমার মেজো বোন শাড়িতেও পুজো দিয়ে দিয়েছে। পুজো দেওয়ার পর আমরা কিন্তু সবাই এখানে প্রণামটাও সেরে নিচ্ছিলাম। আর এখানে আমি প্রণাম করতে করতে আমি আমার মনের সব কথা আমি গংশুকে বলছিলাম। আমার মনে যত কষ্ট ছিল সবটাই কিন্তু আমি গংশুকে বলেছি, বলে কিন্তু এখানে আমি আমার প্রণামটাও সেরে নিয়েছি। আমার যেটা চাওয়ার আমি সেটা চেয়েছি। আরো অনেক কিছু সংসারে কিছুদিন ধরে অনেক প্রবলেম চলছে, সেই প্রবলেমগুলো ফেস করছি। তোমরা হয়তো জানো না, অনেকে কি কাউকেই বলা হয়নি, কারণ আমাদের রিয়েল লাইফ আর রিল লাইফের মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকে। তো যাই হোক, সেই সমস্ত কথা অন্য একদিন হবে। যেহেতু ঘরে গংশু এসছে, এখন কোনো মন খারাপের কথা চলবে না, এখন ভালো ভালো কথা বলবো। যেহেতু গংশু চলে এসছে আমার ঘরে, আমার আর কোনো চিন্তা নেই। আমাদের পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এখন সবাই যাবো বাইরে। এখন যেহেতু ঠাকুর একটু পাশ মুখ তোমার ভোগ খাবে, তো আমি গণেশজিকে বললাম, স্পেশালভাবে বললাম ওই তোমার জন্য মোদক কিন্তু এখানে রয়েছে, হ্যাঁ লাড্ডু রয়েছে, যত খুশি তত খাবা, ঠিক আছে, লজ্জা পাবা না। এইমাত্র আমাদের পুজো শেষ হয়ে গেছে, আর আমার দাদু আমার মাকে আমাদের শাড়ির দোকান থেকে একটা শাড়ি কিনে দিল। তো এই শাড়িটা হচ্ছে আমার মা দিয়েছে, মানে আমার দাদু কিনে দিয়েছে আমার মাকে। টাকাটা দাও। এই যে হচ্ছে কর করে টাকাটা দিয়ে দিয়েছে, আর এই যে হচ্ছে শাড়ি। এই নাও তোমার শাড়ি, তুমি নিয়ে কংগ্রাচুলেশনস নতুন শাড়ি। দাদু আর ব্যাগ চাই, আমার অনলাইন তো অনলাইনে ব্যাগ দেবো না, এটা কি আছে? ঠিক আছে, একটা নিয়ে যাবি। তুমি শাড়ির রিভিউ দাও, কেমন লেগেছে তোমার শাড়িটা? খুব সুন্দর হয়েছে। তোমাদের যদি দরকার হয় শাড়ি হোয়াটসঅ্যাপ করবা, পেয়ে যাবে। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রসাদ রেডি করা হচ্ছে, ঠিক আছে। আর এখানে মোটামুটি এখন বাড়ির যে গজন রয়েছে সেই গজনই এখন খাওয়া দাওয়া হবে। তারপরে বন্ধু বান্ধব যারা আসবে টুকটাক সবাইকে তারপর দেওয়া হবে। সব কিছু শেয়ার করবো এই ভিডিওর মধ্যে, ঠিক আছে। আর মেনু কালা চশমা যদি আমি লাগিয়ে দেবো, পরে যদি মিমটা পেয়ে যায় তাহলে লাগিয়ে দেবো, ঠিক আছে। খুব সুন্দর একটা মিম হবে। যাই হোক, এখন বেশি বক বক করবো না, এখন প্রসাদ খাবো, ঠিক আছে। মোদক কই? মোদক না, আমার একটা মোদক দিতে হবে।
ও গণেশ ঠাকুর আমার একটা মোদক দাও, আমি ভালোবেসে নিয়ে আইছি। মোদক দাও, মোদক দাও। হাফ দিলেও দায়িত্ব দিতে হবে, 4 ভাগ। এই গণেশটাকে আগে মোদক দাও, এ তো বড় গণেশ। এখন প্রসাদ খাবো। আমি কাজ বাজ করছি কোমরে শাড়ি গুজে, আর আমার বর কি করছে সেটাই দেখাই, চলো। বাহ, খুব ভালো। কেন খেতে বসে গেছো? কি করবো, তুমি তো বললে খেতে। আমাকে একবার ডাকার প্রয়োজন মনে হলো না, একবারও ডাকলা না। তুমি জানো আমি উপোস রয়েছি না। তো guys, আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। দেখাচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখাচ্ছে নেক্সট ভিডিও। টাটা, গুড নাইট।